গুড মর্নিং এভরিওয়ান, আমি নীলাঞ্জনা ঘোষ। আজকে আমার ব্লগিংয়ের সেকেন্ড ডে। তো কাল তো অনেক কিছু শেয়ার করেছি, আমার শাশুড়ি মার সাথে আলাপ করেছি, তাই আজকে আবার নতুন কিছু দেখানোর চেষ্টা করছি। সাথে থাকবেন, দেখবেন। আমাদের বাগানে নতুন করে মানে আমাদের তো অনেক বড় বাগান আছে, অনেক কিছু আছে বাগানে, অনেক অনেক গাছ। তাই এখন আমরা নতুন একটা প্রজেক্ট, একটা প্ল্যান্টেশন নিয়ে একটা প্রজেক্ট শুরু করব কিছুদিনের মধ্যে। তাই আপনাদের দেখাচ্ছি কাজটা কতটা এগিয়েছে, চলুন দেখি। তাহলে আমি নিয়ে এসেছি বাগানে, দেখাচ্ছি কি কি আমাদের প্রজেক্ট শুরু হয়েছে। ইনি হলেন আমাদের গণেশদা। তো ও বলবে যে আমাদের কি কি প্রজেক্ট শুরু হয়েছে। বলো গণেশদা। আমাদের এখানে প্রজেক্ট বলতে এই যে এখানের মধ্যে লাগানো আছে লঙ্কা গাছ, লেবু, সজনে গাছ, পিঁপে, হলুদ, বেগুন। আর এই সমস্ত এখানে লাগানোর পর এই দিকটাই ক্যামেরাম্যান এই দিকটা একটু দেখান। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইখান থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত যেটা আমাদের যে মাঠের যে একটা পরিদর্শন করা আছে, এটাতে বিভিন্ন ধরনের গাছ রোপণ আমি করা যাবে। আমি না ক্যামেরাটা একটু উল্টো করি, তাহলে তোমাকে লোকে দেখতে পারবে ভালো। হ্যাঁ, এবার বলো। এবার এখানের মধ্যে এক মিনিট ক্যামেরাটা হুম এখান থেকে শেষ মাথা পর্যন্ত যে বৃক্ষরোপণের জন্য যে জায়গাটা করা আছে, হুম হুম এটা আগামী বুধবার আমাদের বৃক্ষরোপণ করা যাবে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের গাছ আনা হবে, হুম এর মধ্যে এখানে রোপণ করা হবে। এই যে চারিদিকে বাউন্ডারি করে ঘেরা আছে, হুম হুম এর মধ্যে। আচ্ছা। আর এই দিকে কি গাছ লাগানো হয়েছে গণেশদা? কোন দিকটায়? এই মাঠে, এই সাইডটাতে? এখানে এই মাঠে লাগানো আছে আপনার বেগুন গাছ লাগানো আছে, লঙ্কা গাছ আছে, আচ্ছা। হলুদ লাগানো হয়েছে, হলুদ। আর টমেটো? টমেটো আছে, লেবু গাছ আছে। আচ্ছা, এইটা কি আমাদের তিনটে সজনে গাছ পরপর লাগানো? সজনে গাছ। আচ্ছা, আর সজনে সামনে গাছ একটা আছে, পিঁপে গাছ। পেঁপে গাছ। আচ্ছা আচ্ছা, আমাদের ওই বাগানে অনেক কিছুই আছে, অনেক কিছু। তো সেটা আবার পরে দেখাবো। পরে দেখানো হবে। এখন এই প্রজেক্টের ব্যাপারে আমরা বলছি। এটার পর ওইটাতে আছে আর অনেক ধরনের গাছ লাগানো আছে। আচ্ছা। পেয়ারা আছে, কুল আছে, হুম হুম আর মৌসুম্বি, লিচু, লেবু আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাতে রোপণ করা যাবে। আচ্ছা, করা যাবে। আগিয়ে যান। আচ্ছা, এইগুলো কি কালকে পরিষ্কার করা হয়েছে? এখন হয়েছে। হয়েছে, আরও আগামী মানে কিছু কাজ বাকি আছে? হ্যাঁ, আগে দু একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করা যাবে। আচ্ছা, তাহলে এইটা বেশ সুন্দর হয়েছে। আমাদের এই প্রজেক্টটা নিয়ে আমরা বড়সড় করে কিছু ভাবছি, বড়সড় করে একটা প্ল্যান্টেশন হোক, দেখা যাক কতটা কি ভালো করে উঠতে পারি আমরা গাছ নিয়ে। আর এইটা হলো আমাদের স্কুল, এখানে গণেশদাও পড়াশোনা করেছে। অবশ্যই। কি গণেশদা বলো? অবশ্যই স্কুলে পড়াশোনা করেছি। দিদিমণি পড়াশোনা করিয়েছেন? হ্যাঁ, অবশ্যই করেছেন। দিদিমণি নিজে পড়াশোনা করেছেন, দিদিমণি পড়াশোনা করিয়েওছেন। হ্যাঁ, আর দিদিমণি এটা হলো শ্বশুরবাড়ি, এটা হলো শ্বশুরবাড়ি, আর নদী পার হচ্ছে ওদিকে বাপের বাড়ি। তো এই নিয়ে আমাদের কাজ ডেলি আমরা শুরু করব। ডেলি কিছু না কিছু পাবলিককে বলতে হবে, আমাদের ভিউয়ার যারা দেখছেন তাদেরকে নতুন নতুন কিছু জানাতে হবে। আমাদের তো অনেক কাজ চলতেই থাকে, ডেলি ডেলি কিছু দেখালে তবে লোকে বুঝতে পারবে আমাদের আর কি কি কাজ আছে, কত কি কাজ আছে, হ্যাঁ আমরা কি করছি। তা দিদিমণি তো ভেতরে ঢুকে গেলেন, দিদিমণির সাথে কালকে আলাপ করানো হয়েছে। দিদিমণি ইন দ্য সেন্স আমার শাশুড়ি মা, তো ওনার সাথে কালকে আলাপ করানো হয়েছে, আজকে তোমার সাথে আলাপ করানো হলো। কর্ণদা এখন গায়েব হয়ে গেছে। চলো দেখি পুকুরের দিকে আমাদের কি কাজ চলছে। পুকুরে আমরা কি কি কাজ করছি আজকে। এখনো একটুখানি দাদা এদিকে পরিষ্কার করতে একটু মনে হচ্ছে একটু বাকি আছে। এই যে ধরো এইটা একটু উঁচু হয়ে গেছে, তা এই জায়গাটা দিয়ে কি বেড়া দেবে আবার? না, তাহলে যাওয়ার জন্য, শুধু যাওয়ার জন্য। তাহলে এই পাথরগুলো কি এখানে লাগানো যাবে? লাগানো যাবে। বেশ বেশ বেশ, সুন্দর সুন্দর গুছিয়ে কাজ চলছে, দারুণ দারুণ কাজ চলছে। তাহলে আমরা এবার পুকুরের দিকে আগাচ্ছি নাকি? তো পুকুরে এখন কি আপাতত নেমে গেছে, দুজন নেমে গেছে। আচ্ছা, আগিয়ে চলুন, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, অলরেডি নেমে গেছেন। পুকুরে কি কাজ হচ্ছে? মানে পুকুর পরিষ্কার করা হচ্ছে? পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই সামনে যাচ্ছে ওটা কর্ণদা। কর্ণদা হ্যালো বলো। দিয়ে এই ঘাটটা কবে তৈরি করেছো? 2-4 দিন আগে ঘাটটা তৈরি করেছো নাকি? ঘাটটা আরো সুন্দরভাবে আরো হবে। এখন ঘাট হবে নাকি? এটা সময়ের খুব। আমাদের এই পুকুরে মোটামুটি 12 মাসই মাছ পাওয়া যায়। 12 মাস। কি কি মাছ থাকে গণেশদা?
মাছ এখানে আছে, রুই আছে, রুই আছে, কাতলা আছে। কাতলা আছে। আচ্ছা, তো 12 মাস যখনই তুলবো তখনই কিছু না কিছু গাছ পাবো তো, অবশ্যই, মানে অবশ্যই, মাছ পাবো তো? অবশ্যই। আচ্ছা, চিতল তাহলে আছে, চিতল আছে এখানে। চিতলও আছে। চিতল আছে। বাহ বাহ, তাহলে সমস্যা নেই, আমাদের পুজোর সময় তাহলে এবারে চিতল মাছ পাচ্ছি নাকি? অবশ্যই, প্রতি বছর চিতল মাছ থাকে। প্রতি বছরই থাকে। এবছরও আছে বাহ পুকুরে। বাহ, তাহলে এইটা আমাদের একটা মানে লাইন দিয়ে কিছু কাঁঠাল গাছ, কলা গাছ, আমাদের পেছনে বাগানের রাস্তাটাও এই দিক দিয়েই যাচ্ছে, দিয়েই যাওয়া হয়। এই পুকুর পাড় দিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে দুটো পুকুর নাকি? দুটো, এটা তিনটে, দুটো পুকুর। একটা স্কুলের পিছনে আছে। আর একটা এটা আছে, এটা আছে, দুটো আর একটা পুকুর। ওটাতে জল নেই, এখন আচ্ছা, বর্ষা বেশ। না হলে তো হচ্ছে না। আমাদের বাড়ির দুপাশেই পুকুর আছে, যাতে বাড়িটা আমরা সবসময় ঠান্ডা পাই, গ্রীষ্মকালেও ঠান্ডা, শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, এই রাস্তাটা হলো আমাদের পেছনে বাগানের দিকে একটু একটু এগিয়ে দেখাচ্ছি, খুব ভেতরে দেখাচ্ছি না, ওটা পরে দেখাবো, কেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই এই এখান অবধি দেখাচ্ছি। আবার পেছনে অনেক বড় বাগান আছে আমাদের, ওই যে ওখান অবধি দেখছেন, পুরো ওইটা এরিয়াটা আমাদেরই পুরো এরিয়া। আর এই এখন পরিষ্কার চলছে, পুকুর পরিষ্কার চলছে, এখনো আমাদের দাদা নামেননি মাঠে, মানে পুকুরে। দাদা নামবেন। তাহলে এই এখান অবধি আজকে দেখালাম প্রজেক্ট, কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। আর গণেশদা কি বলতে চাও? পাবলিকের সাথে রোজ ইন্টারাকশন করতে হবে আমাদেরকে, রোজ জানাতে হবে। অবশ্যই, আর সবাইকে কি বলতে হবে যে খুব খুব করে প্ল্যান্টেশন করুন, বেশি বেশি করে প্ল্যান্টেশন করলে কি হবে, আমার পৃথিবীটা আমাদের খুব ভালো হবে, মানে গ্রিনারি হবে, আর আমরা অক্সিজেন পাবো বেশি করে, তাহলে বৃষ্টি টাইমে বৃষ্টি পাবো, টাইমে সব ওয়েদারগুলোও পাবো আমরা, তাই তো? অবশ্যই। আর গরমটা কমবে, গরমটা একটু কমে যাবে। কমে যাবে। তাহলে আমাদের এই প্রজেক্টটা শুরু থাকলো, ডেইলি আপডেট দেবো কতটা ইমপ্রুভ করেছি আমরা, করতে পারছি, আগামী দিন আর কত করতে পারবো। বেশ। তাহলে এবার আমরা এই ভিডিওটা এখানে এন্ড করছি, আর কালকে আবার কি আরো ইমপ্রুভমেন্ট হয়েছে ওই প্রজেক্টের ব্যাপারে কালকে আমাদের জানানো হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান, বাই।